যা গরম পড়েছে, এই গরমে পাকা বেল খাওয়া খুব উপকারী। তাই আজ পাকা বেলের 3টে রেসিপি একসঙ্গে শেয়ার করলাম। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে নতুন নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নিন রেসিপিগুলো। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। প্রথমে করব পাকা বেল মাখা। এখানে একটা বেল নিয়েছি, বেলটা ফাটিয়ে বেলের শাঁসটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন, 1 চামচ চিনি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর তেঁতুল আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা দিয়ে এবার বেলটা ভালো করে মেখে নিচ্ছি। বেল মাখা রেডি। এভাবে আপনারা একদিন মেখে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এবার চলুন পাকা বেলের শরবত তৈরি করি। বেলের শরবত কিন্তু আপনারা সকলেই তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা পাকা বেল নিয়েছি, বেলটা ফাটিয়ে বেলের শাঁসটা একটা পাত্রে তুলে নিচ্ছি। সবটুকু বেলের শাঁস তুলে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলো মোটা দানার, সেই জন্য আমি আগেই দিয়ে দিচ্ছি, তাহলে বেলটা মাখার সময় চিনিটা গলে যাবে। এবার হাত দিয়ে চিনি আর বেল ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু আপনারা গুড় দিয়ে তৈরি করতে পারেন। আমার ঘরে গুড় ছিল না, আমি চিনি দিয়েই শরবতটা তৈরি করব। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। দেখুন বেলটা কত সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার বেলটা দুধের সঙ্গে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তবে শরবতটা শুধু জল দিয়েও গোলানো যায়, আমি টেস্ট বেশি হবে সেই জন্য দুধ দিয়ে গুলিয়েছি। এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। শরবতটা ঘনই রয়েছে, সেই জন্য আমি আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা যে যেমন খাবে তার উপরে নির্ভর করবে সে কতটা পাতলা বা ঘন রাখবে। শরবতটা গোলানো হয়ে গেছে। এবার অন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার একটা এই রকম পরিষ্কার একটা নেট নিয়ে নিচ্ছি। নেটের মধ্যে শরবতটা ঢেলে দিচ্ছি, দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা ছাঁকনিতে করেও ছেঁকে নিতে পারেন। আমি একটা পরিষ্কার নেটের মধ্যে দিয়ে ছেঁকে নিলাম। এটা সময়ও কম লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। দেখুন নেটটা গুছিয়ে একবারে ধরে চাপ দিচ্ছি, সবটুকু শরবত একসঙ্গে ছেঁকা হয়ে গেল। এবার গ্লাসে গ্লাসে ঢেলে পরিবেশন করব। ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপনারাও একদিন এইভাবে বেলের শরবত তৈরি করে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। বেলের শরবতটা আমি অনেকটাই গুলিয়েছিলাম, গ্লাসে গ্লাসে ঢেলে পরিবেশন করেছি। আর বাকি যে শরবতটা রয়েছে সেই বেলের শরবতটা আমি এরকম আইসক্রিমের খাপ নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই খাপের মুখগুলো বন্ধ করে ডিপ ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 7-8 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর বেলের আইসক্রিম তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। এভাবে আপনারাও পাকা বেল দিয়ে শরবত, আইসক্রিম বা বেল মাখা করে বাড়িতে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আজকের এই পাকা বেলের 3টে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।